বড়দিন উপলক্ষে আর বাড়িতে প্লাম কেক বানালাম এগলেস, এগ ছাড়াই। কি সুন্দর কেকটা হয়েছে দেখুন। প্রথমে গরম জল একটু গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে একটা এতে কফি নিয়ে নিলাম, বাটিতে নিয়ে ভালো করে গুলে নিলাম। ওটা আলাদা রেখে দিলাম কফিটাকে গুলে। এবার গরম জলটার মধ্যে টুটি ফুটি, চেরি সব দিয়ে, কাজু কিশমিশ এগুলো সব দিয়ে দিলাম। ফ্রুটগুলো দিয়ে একটু গরম জলে ভিজিয়ে নিলাম। ক্যান্ডিও দিয়ে দিলাম, ক্যানবেরি ছিল, ক্যানবেরিটাও দিয়ে দিলাম, দিয়ে গরম জলে ভিজিয়ে নিলাম। এবার এক কাপ চিনি গুঁড়ো করে নিলাম মিক্সিতে। দেখুন খুব সুন্দর ভালো করে গুঁড়ো হয় মিক্সিতে চিনিটা। প্রথমে বাটিতে ঢেলে নিলাম, নিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দর হয় এগলেস কেকটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক কাপের মতো দই দিয়ে দিলাম, টক দই মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। 5-7 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়ে এবার 1 কাপ ময়দা, বড় কাপের 1 কাপ ময়দা মেজারমেন্ট কাপের একটু একটু করে দিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিলাম, যাতে কোনো দানা ফানা না থাকে। এবার ওর মধ্যে 1 চামচ কফি আর বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ছেঁকে নেব। অনেক সময় বেকিং সোডা ফোটায় দানা থাকে, সেইটা যাতে না পড়ে ভালো করে ছেঁকে নিলাম। নিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু। ভালো করে দই আর চিনি আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে ওপর থেকে কফিটা দিয়ে দিলাম, কফি গুলে রেখেছিলাম, যেটা 10 টাকার পাউচ প্যাকের কফি নিয়েছিলাম আমি। ভালো করে গুলে মিশিয়ে নিলাম। এবার দারচিনি গুঁড়ো একটু দিলাম রিচ করার জন্যে, আর ভ্যানিলা দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এবার এই যে এগুলো গরম জলে ভেজানো ছিল ওগুলো এবার দিয়ে দেব। ক্যানবেরি, কাজু কিশমিশ এগুলো সব দিয়ে দেবো। চেরি মিশিয়ে নিলাম আর একটু রেখে দিলাম ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। এবার আমন্ড আর কাজু কুচিয়ে রেখেছিলাম হাফ বাটির মতো, ওটাও মিশিয়ে দিলাম। এবার কেক টিনের মধ্যে দিয়ে দিলাম সব একসঙ্গে। কেক টিনটা আগে থাকতে আমি তেল আর ময়দা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কেকটা না বসে যায়। এবার ওপর থেকে কাজু আর চেরি আর ফ্রুটগুলো সব ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এবার কেক মেশিনে আমি বসাবো। আমি গ্যাসেও করি না, ওভেনেও করি না, আমি কেক মেশিন আছে আমার, কেক মেশিনে বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। দিয়ে 45 মিনিট বাদে দেখলাম একটা কাঠি দিয়ে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার নাবিয়ে নিলাম, দেখলাম কেকটা হয়ে গেছে। কেটে দেখাচ্ছি আপনাদের কি নরম হয়েছে দেখুন। খুব ভালো টেস্ট হয়েছে খেতে। আপনারা এরকম করে একটা বানিয়ে খেয়ে দেখবেন। ক্রিসমাস উপলক্ষে খুবই ভালো লাগে বাড়িতে বানানো কেক। বাইরের কেনা কেক তো আমরা খাই, কিন্তু বাড়িতে বানানোর স্বাদই আলাদা।